বিচলিত হওয়ার মতোই ঘটনা উঠে এলো সিবিআই এর চার্জশিটে। মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে যে তথ্য জানিয়েছিল সিবিআই, তাতে বিচলিত হয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। সিবিআই এর চার্জশিটে বলা হয়েছে, মত্ত অবস্থায় একাই নির্যাতন চালায় সঞ্জয় রায়, শ্বাসরোধ করে খুন করে, আর খুনের পরে নির্যাতন। 9 অগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর ধর্ষণ খুনের অভিযোগে তোলপাড়। সেদিনই কলকাতা পুলিশ গ্রেফতার করে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। পরে তদন্তভার যায় সিবিআই এর হাতে। প্রথম থেকেই এই ঘটনায় প্রশ্ন ওঠে, একা সঞ্জয় অপরাধী নাকি সঙ্গে আরো কেউ ছিল? সিবিআই তাদের প্রথম চার্জশিটে উল্লেখ করেছে সঞ্জয় রায়ই অপরাধী। চার্জশিটে সিবিআই এর দাবি, মত্ত অবস্থায় ধর্ষণ করার চেষ্টা করে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। বাধা দিলে শ্বাসরোধ করে খুন করে তরুণী চিকিৎসককে। এরপর মৃতদেহের ওপর শারীরিক নির্যাতন। চার্জশিটে সঞ্জয় রায়কে মানসিক বিকারগ্রস্ত বলে উল্লেখ করেছে সিবিআই। এটা যারা করে তাদেরকে ইংরেজিতে বলা হয় সাইকোপ্যাথ। তারা প্রচন্ড হিংস্র হয়, তাদের কোনো রিমর্স থাকে না, অর্থাৎ তারা বেসিক্যালি সমাজ বিরোধী। এরা যে কোনো মর্মান্তিক ঘটনা খুব হাসতে হাসতে করতে পারে এবং 80% কি 90% অফ দি কেসে এরা কিন্তু রিপিট অফেন্ডার্স হয়। এদের রিহ্যাবিলিটেট করাটা খুব মুশকিলের, কারণ কিছুদিন আপনি জেলে রেখে দিলেন, আবার বেরিয়ে কিন্তু there is a very high chance of reoffending. এসব শুনে অনেকেই আটকে উঠছেন। মৃতদেহের ওপর শারীরিক নির্যাতন, কতটা বিকৃত মানসিকতার হলে এমন অপরাধ করা যায়? আসলে এটা এক ধরনের বিরল রোগ। রোগের নাম নেক্রোফিলিয়া। নেক্রস ও ফিলিয়াস, এই দুই গ্রিক শব্দ থেকে রোগের নাম নেক্রোফিলিয়া। নেক্রস কথার অর্থ মৃতদেহ, ফিলিয়াস শব্দের অর্থ আকর্ষণ, অর্থাৎ মৃতদেহের প্রতি যৌন আকর্ষণ। নেক্রোফিলিয়ায় আক্রান্তরা এরকমই বিকৃত যৌন সুখ পেতে চায়। তারা চায় বাধা দেবে না এমন যৌন সঙ্গী, তাই তারা বেছে নেয় মৃতদেহের সঙ্গে সহবাস। কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল সঞ্জয় রায়কে। মামলা হাতে পাওয়ার পর আরো দুজনকে গ্রেফতার করে সিবিআই। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। ধর্ষণ খুনের মামলায় সিবিআই এই দুজনকে গ্রেফতার করলেও মূল অপরাধে তারা কেউই অভিযুক্ত নন। আদালতেও সিবিআই জানিয়েছিল ধর্ষণ করেছে একজনই। এখনো পর্যন্ত তদন্তে এটাই উঠে এসেছে, গণধর্ষণ করা হয়েছে কিনা তার তদন্ত চলছে। এবার সিবিআই চার্জশিটেও উল্লেখ, মূল অপরাধী একজনই। অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা।